মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ ছাত্রদলকে নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে পিটিয়েছে। চেয়ারম্যানের নেতৃত্বে তারা আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করে, এটা আক্রমণ করে আমাদের প্রায় 13 থেকে 14টা ফোনটা ভাঙচুর করা হয় এবং 5-6টা 3-4টা ফোনটা অলরেডি তারা নিয়ে যায় এবং 5-6 মতো আহত হয়। 2জনকে সদর হসপিটালে আনা হয়েছে, 2জনের অবস্থায় খুবই গুরুতর। আরো 4-5 জন স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন গত 2 দিন আগে নোয়াখালীতে 5 আগস্টের পর সবচাইতে বড় মিছিল অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। সেই মিছিলে এত মানুষ ছিল যে মানুষ দেখে পুলিশ পর্যন্ত এই মিছিলের সামনে থেকে সরে যেতে বাধ্য হয়েছে এবং সেই মিছিলে শুধু সাধারণ আওয়ামী লীগের কর্মীরা ছিল না, সাধারণ জনগণ ছিল। যে মিছিল দেখে মানুষ পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ে। আর এই মিছিলের পর নোয়াখালী থেকে 18 জন কিশোর ছোট বাচ্চাকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে জেলখানে নিয়ে যাওয়া হয়। এবং তারপরে ছাত্রদল এবং বিএনপির অঙ্গ সংগঠনের লোকজন সেই নোয়াখালীতে প্রতিবাদ মিছিল করে বিএনপি আওয়ামী লীগকে দমানোর জন্য আওয়ামী লীগের লোকজনের উপরে মোটামুটি এক ধরনের নৃশংসতা শুরু করে দেয়। তারপরে আওয়ামী লীগের লোকজন মাইকে ঘোষণা দিয়ে বিএনপি লোকজনদের পিটাইছে। 7-8 জন আহত হয়েছে, অনেকে আহত হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো, হঠাৎ আওয়ামী লীগ এত আগ্রাসী হয়ে উঠলো কেন? তার কারণ হইল, মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়, যখন আর পিছানোর জায়গা থাকে না, তখন মানুষ আগ্রাসী হয়ে উঠে। ঠিক এমনই করছে। বা দেখেন 2 বছর যাবৎ আওয়ামী লীগের তৃণমূলের কর্মীদের উপরে কোন ধরনের নির্যাতন হয় নাই। ইউনূসের আমলে তো আপনারা দেখছেন কিভাবে আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের বাড়িঘর লুটপাট ভাঙচুর হত্যা মামলা মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমরা ভাবছিলাম হয়তো বিএনপি সরকার আসার পর এগুলো কমে যাবে, কিন্তু বিএনপি সরকার আসার পর কমে নাই, একই রয়ে গেল। দেখেন মিছিল হয়েছে, সে মিছিল থেকে 18 জন কিশোরকে গ্রেপ্তার করছে ছাত্রলীগের ট্যাগ দিয়ে। সেটা কি অন্যায় নয়? আবার তাদেরকে মারতেও গেছে ছাত্রদল বিএনপির লোকজন। তো কি করবে ভাই? আওয়ামী লীগের লোকজন তো দেয়ালে পিঠ লেগে গেছে, আর তাই তারা এখন আগ্রাসী হয়ে উঠতেছে। আওয়ামী লীগ এতটা আগ্রাসী হয়ে ওঠার পিছনের দায় কার? ইউনূস সরকারের, বিএনপি সরকারের। তারাই তো আওয়ামী লীগকে বাধ্য করছে এই আগ্রাসী হয়ে উঠতে। এখন হয়তো বিএনপি সরকার ইউনূসের মতো আবারও নোয়াখালীতে দৌড়পাকড় চালাবে, গ্রেপ্তার করবে, মামলা দিবে, করবে এগুলা। কিন্তু আওয়ামী লীগকে আটকানো যাবে? আটকানো যাবে না। কারণ ভুলে যায়েন না, অত্যাচারের সীমা যখন অতিক্রম হয়ে যায় তখন তার প্রতিবাদ করতে মানুষ বাধ্য। আপনি একটা মানুষকে প্রতিদিন অত্যাচার করবেন, তার উপরে প্রতিদিন নির্যাতন করবেন, তাকে প্রতিদিন দৌড়াবেন, ভয় দেখাবেন, সে মানুষটা কতদিন সহ্য করবে? আর তাই আজকের এই পরিণতি। তো নোয়াখালীতে এই অবস্থা, সারা বাংলাদেশে এমনটা হবে। কারণ 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু তৃণমূল কর্মীদের উপরে নির্যাতন শুরু হয়েছে। সেই নির্যাতন এমন পর্যায়ে দাঁড়াইছে, এখন তারা প্রতিহত করা ছাড়া আর কোনো রাস্তা দেখতে পাচ্ছে না। আর এটার জন্য দায়ী ইউনূস সরকার, বিএনপি সরকার। এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, এই আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা এতটা আগ্রাসী হয়ে উঠার পিছনের কারণ কি? কেন আওয়ামী লীগ এতটা আগ্রাসী হয়ে উঠলো? এর জন্য দায়ী কে? ইউনূস সরকার নাকি বিএনপি সরকার নাকি আওয়ামী লীগ? প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম, আপনারা নিজের বিবেক থেকে উত্তরটা দিবেন।